সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকে আমরা মূলত তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটি থেকে তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নগুলি আসবে সেগুলি সাজেশন দেবো, এবং আলো, এই দুটি চ্যাপ্টার থেকে সাজেশনগুলি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা একটু খাতায় লিখে নিতে পারো বা বইয়ে তোমরা একটু মার্ক করে নিতে পারো। তো বলে রাখি, তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার থেকে তোমাদের 3 মার্কসের এই বছর একটা কোশ্চেনই বলে দিচ্ছি, এবং এই একটা কোশ্চেন 100% গ্যারান্টি নিয়ে বলছি, এই কোশ্চেনটাই তোমাকে দিবে। সেটা হচ্ছে তোমাদের তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এদের একক। এই তরলের প্রসারণ গুণাঙ্ক থেকে এবছর কিন্তু কোশ্চেন আসতে চলেছে তাপের ঘটনাসমূহ থেকে, ঠিক আছে, 3 মার্কসের। এবং আরেকটা কোশ্চেন বলে রাখছি, সেটা হচ্ছে তোমাদের কঠিনের মধ্যে তাপীয় পরিবহন কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে, 3টি বিষয়ের উপর নির্ভর করে 3 মার্কসে তোমাদের কিন্তু আসতে চলেছে। এই দুটি প্রশ্নের মধ্যে এবছর সবচেয়ে বেশি আসবে, এবং প্রথমেরটার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। 3 মার্কসের সাজেশন রইল এই দুটি কোশ্চেন, দেখে নাও এবারে কোনটি আছে। আর শর্ট প্রশ্নের মধ্যে তোমাদের কঠিন যে পদার্থগুলি রয়েছে দিয়ে দিল যে তামা, লোহা, পিতল, এদের মধ্যে কোনটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি, এই টাইপের কোশ্চেনটা আসতে পারে। এবং কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এই গুণাঙ্কের যে এককগুলি রয়েছে সেই এককগুলি তোমাদের আসতে পারে। এককগুলি সবার একই, তোমরা মনে রাখবে। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, ঠিক আছে। আর একটা শর্ট প্রশ্ন যেটা আসতে পারে, তাপ পরিবাহিতা কি এবং তাপ পরিবাহিতার একক কি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। এর বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না। আরেকটা শর্ট প্রশ্ন যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে তোমাদের পদার্থ অনেকগুলি আছে, তো সেই পদার্থের মধ্যে কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তোমরা টেবিল আছে বই দেখতে হবে, টেক্সট বই, সেই টেবিলের মধ্যে দেখে নেবে সবচেয়ে বেশি কার এবং সবচেয়ে কম কার, ঠিক আছে। তো তাপ পরিবাহিতা কার সবচেয়ে বেশি, তাপ থেকে এই কটা কোশ্চেন এনাফ তোমাদের জন্য এবছর আসা, ঠিক আছে। আচ্ছা, আলো থেকে কি প্রশ্ন আসবে? আলো থেকে তোমাদের যেটা প্রশ্ন আসবে, দেখো তোমাদের বলে রাখছি, তোমরা লেন্সের ক্ষেত্রে দেখবে তোমাদের টিউশন টিচার বা স্কুল শিক্ষকরাও পড়িয়েছেন হয়তো, লেন্সের কোন জায়গাতে বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হচ্ছে, ওই প্রতিবিম্বের প্রকৃতি এবং প্রতিবিম্বের অবস্থা নির্ণয়। তোমাদের 6টি আছে দর্পণ লেন্স মিলিয়ে 6টি মতন আছে, তো সেই 6টি তোমরা ছবি সহ প্র্যাকটিস করে যাবে। হয়তো বলে দিল যে একটা বস্তুকে একটা লেন্সের মেরু এবং ফোকাসের মধ্যে রাখা হলে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কি হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন তোমাদের আসতে চলেছে এবছর। এটা আবার শর্ট প্রশ্নও কিন্তু দিতে পারে। শুধুমাত্র 3 মার্কস দিলে তোমাদের ছবি এঁকে করতে হবে, কিন্তু যদি 3 মার্কস না দেয়, 1 মার্কস দেয়, তাও তোমাদেরকে বুঝে করতে হবে ব্যাপারটা। আচ্ছা, এগুলো আর তোমাদের কি আসতে পারে? আর তোমাদের আসতে পারে দর্পণের মুখ্য প্রকাশ বলতে কি বোঝো। যদি 2 মার্কস দেয়, তোমরা কিন্তু অবশ্যই ছবি এঁকে দেখাবে। আলোতে ছবি আঁকা কম্পালসারি, ছবি যদি আঁকো ভালো মার্কস পাবে, ভালো মার্কস ক্যারি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের একটা প্রমাণ যেটা আসবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের R=2f, R=2f, অর্থাৎ দর্পণের বক্রতা ব্যাসার্ধ দর্পণের ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, R=2f, এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ। এবং 3 মার্কসের জন্য আলোর থেকে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রিজমের যে প্রমাণটি আছে তোমাদের, ঠিক আছে। তোমাদের বলে দিচ্ছি, প্রিজমের যে প্রমাণটা, যে ডেল্টা I1 + I2 - A, এই সূত্রটি সবচেয়ে প্রমাণ করাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এই প্রমাণটা করবে। আর এছাড়া তোমাদের এগুলো হচ্ছে তোমাদের শর্ট বড় প্রশ্নের জন্য। আর আলোর প্রতিসরণের সূত্র দুটি করতে হবে, ঠিক আছে। প্রথম, যদিও আসার সম্ভাবনা কম তোমাদের এবছর, ওই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম রয়েছে। আচ্ছা, ওই প্রশ্নগুলি তোমরা করবে। এছাড়া 2 মার্কসের জন্য তোমরা যেগুলি করবে, যে বলে দিচ্ছি, যে তোমাদের দিনের বেলা আকাশকে নীল কেন দেখায়, তারপর বস্তুকে কালো কেন দেখায়, সবুজ আলোয় লাল ফুলকে নীল, তোমাদের যেটা রয়েছে যে লাল ফুলকে কালো কেন দেখায় সবুজ আলোয়, এই কোশ্চেনগুলি তোমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে হর্ষপিয়া বা মায়োপিয়া কি, এর প্রতিকার উপায় লেখো। দীর্ঘদৃষ্টি কি, এর প্রতিকার উপায় লেখো। এই কোশ্চেনগুলোর মধ্যেই তোমাদের এই বছর একটা আসছে, একদম ধরে রাখো। আর ছোট প্রশ্নের মধ্যে তোমাদের যেরকম নর্মালি তোমরা পড়ে দেখো, যে কোন বনের চ্যুতি সবচেয়ে বেশি, কোন বনের চ্যুতি সবচেয়ে কম, কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, কোন বনের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, এরকম প্রশ্ন। আর একটা প্রশ্ন দিতে পারে যে লম্বা আবর্তনের ক্ষেত্রে চ্যুতি কোণ কত, ওই একটা স্ল্যাবের মধ্যে, এগুলো দিতে পারে। আচ্ছা, শর্ট প্রশ্ন তোমাদের আর দিতে পারে, তোমাদের ধরো বলে দিল যে একটা তলের উপর যদি একটা রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি কত ডিগ্রি কোণে রশ্মিকে প্রতিফলিত হবে। হয়তো বলে দিল ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যম বা লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যম, তো সেক্ষেত্রে তোমাদেরকে বার করতে হবে। এই টাইপের কোশ্চেন দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন দিতে পারে। লেন্সের যে ব্যবহারগুলি আছে তোমাদেরকে সেই ব্যবহারগুলি করতে হবে।
তারপর চোখে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন, ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন, আমাদের চোখ কি ধরনের লেন্স, এই টাইপের কোশ্চেন দিতে পারে। তারপর তোমাদের বেনি আসরকণার রঙগুলি কি কি সবাই জানো, কমপক্ষে সবাই জানো, হ্যাঁ এই কোশ্চেনটা থাকতে পারে। কোন বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি, কোন বর্ণের কম, সেটা দিতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আলোর বিচ্ছন্নের একটা প্রকৃত দৃষ্টান্ত, একটা কৃত্রিম দৃষ্টান্ত, এগুলো দিতে পারে। কোন প্রিজমের মধ্য দিয়ে বর্ণালী সৃষ্টি হয় না, এই কোশ্চেনটা দিতে পারে। এই টাইপের শর্ট কোশ্চেন তোমাদের দিতে পারে। আর বড় প্রশ্ন যেগুলি বললাম সেগুলি তোমরা কিন্তু 100% কমন ধরে নিতে পারো, সেগুলি কিন্তু আসতে চলেছে এবছর মাধ্যমিক পরীক্ষায়। তো এই পরবর্তী ভিডিওতে আমরা বাকি চ্যাপ্টারের সাজেশন নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিও এখানে পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।